প্রথম শোটা আসলে আমি নিজের দর্শক হিসাবে দেখেছি, কারণ সিনেমা হলে নিজের ছবি দেখাটা অনেক কঠিন। মানে আমি কখনো আসলে ছবি দেখার সময় বসে দেখতে পারি না নিজের ছবি যখন হলে দেখানো হয়। তো আজকে কেন জানি আমি একদম সকালবেলা রেডি হয়ে আসছি যে আমি আজকে দর্শক হিসাবে দেখব। তো একদম পা উঠিয়ে আরাম করে ছবিটা দেখলাম। দর্শকদের রিয়াকশন, যখন ছবিতে মানে হাসির কোনো ঘটনা ঘটছে তখন দর্শক হাসছে, যখন টেনশন তখন তাদের মধ্যে অনেক চিন্তা। এই যে দর্শকদের রিয়াকশনগুলো আমি নিজেও দেখলাম যে আমার সাথে মিলে মিলে যাচ্ছে। তো এরপর যখন শেষ হয়ে গেল, তারপর বের হওয়ার পরে অনেক দর্শক তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে, পোস্টারের সাথে ছবি তুলছে। এটা দেখে মানে অনেক গর্ব হলো আর কি, অনেক ভালো লাগলো। এখন আরেকটা শো হচ্ছে, তো এখন আমি আবার দৌড় দেবো যে দর্শক বের হওয়ার সময় তাদের রিয়াকশনগুলো কেমন হয়, কারণ এখন অলমোস্ট হাউসফুল। তো আমি খুবই আনন্দিত যে বাংলা ছবি সিনেমা হলে দর্শকরা দেখছে, আনন্দ পাচ্ছে। এটাই তো চাই। দেখেন, গল্প তো গল্পই। আমার কাছে মনে হয় যে একটা সিনেমার গল্প, সেখানে চরিত্র হিসেবে নারী প্রয়োজন, নারী অভিনয় করেছেন। আবার হচ্ছে এখানে যদি পুরুষ প্রয়োজন হতো তাহলে পুরুষ অভিনয় করতেন। তো সেই জায়গা থেকে এটাকে আমি নারী পুরুষ আলাদা করতে চাই না, কিন্তু অবশ্যই আমাদের দেশে যেহেতু ডিরেক্টর তারপর অ্যাক্টর সবই পুরুষ, তো সেই ক্ষেত্রে নারী কেন্দ্রিক কথাটা ওই জন্যই আসে যে এখানে এটা খুব রেয়ার। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি একজন প্রডিউসার প্রথমে, তারপর আলাদা করে যদি বলেন আমি একজন পুরুষ প্রডিউসার। তো আমি, আপনারা যেহেতু বলছেন নারীকেন্দ্রিক গল্প, তো সেই আপনাদের কথা অনুযায়ী আমি খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করি যে হ্যাঁ, আমি এই ধরনের একটা ছবি যেটাকে নারীকেন্দ্রিক বলা হচ্ছে সেটাকে আমি প্রডিউস করতে পারছি। এটা আমার জন্য অনেক গর্বের, অনেক সাহসের। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন যে এখনকার জেনারেশন এটাকে কিভাবে কানেক্ট করবে। আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো সিনেমা, সেটা যদি অরিজিনাল স্টোরি হয় তাহলে এটা একটা কালজয়ী একটা গল্প। মানে বাড়ির নাম শাহানার ক্ষেত্রে বলছি যে এটা আসলে কোনো পার্টিকুলার, যদিও 90s-এর গল্প, 90s-এর পটভূমিতে একটা বলা গল্প, কিন্তু এখানে যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু ইউনিভার্সাল, যে কোনো সময়ের জন্য প্রযোজ্য। তো এখনকার জেনারেশন তো আর সম্পর্কের বাহিরের কেউ না, তাদের জীবনেও তো সম্পর্ক আছে। তো মায়ের সাথে মেয়ের, বাবার সাথে মেয়ের, বা ভাইয়ের সাথে বোনের, বা একেবারে যদি ভালোবাসার কথা বলি, যেই ভালোবাসার আসলে কোনো নাম নেই, তো সেটা তো সব জেনারেশনেই আছে। তো অবশ্যই তারা সেই জায়গা থেকে এটা কানেক্ট করবে। দর্শকদের জন্য বলবো যে আপনারা সিনেমা হলে আসেন, ছবিটা দেখেন, এবং আপনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ, এটা আমাদের নিজেদের গল্প এবং ছবির ভেতরের যে পৃথিবী, সেটার সাথে যদি আপনারা আপনাদের দেখা পৃথিবীর কোনো মিল পান, তাহলে নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। এবং আমার বিশ্বাস যে আপনারা পাবেন। আপনাদের কাছে মনে হবে যে আপনার নিজের জীবনেরই গল্প, বা আপনার পাশের বাড়ির গল্প, আপনার পাশের ঘরের মেয়েটার গল্প। তো আপনারা দেখেন, ছবিটা নিয়ে কথা বলেন, আপনার ভালো লাগলে বন্ধু, আত্মীয়, পরিবার সবাইকে আসতে বলেন। বাংলা ছবির পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ।